হাই গ্যাস, আজকে শুক্রবার। আর শুক্রবার হলে ভাইবাদের বন্ধু-বান্ধবের সাথে বাসা থেকে বের হতে হবে। তাই প্রতিদিনের মতো আজকে আমরা যাচ্ছি কাশফুল দেখতে। আর সেখানকার জায়গাটা হচ্ছে গ্রামের মতো। তাই একটু বেশি আগ্রহ নিয়ে যাচ্ছি। কারণ কয়েকদিন থেকে অনেক গরম। তাই গ্রামের একটু ঠান্ডা আবহাওয়া গায়ে লাগলে ভালোই লাগবে। আর আমরা একটি অটো নিয়ে রওনা হই আমাদের গন্তব্যের দিকে। আর অটোওয়ালা মামা আমাদের বিমানের গতিতে আমাদের গন্তব্যে নিয়ে আসে। আর এখানে এসে দেখি অনেক বড় একটা মাঠ, কোনো জায়গায় কাশফুল নেই। ভাবলাম যাত্রী হয়তো আমাদের সাথে মজা করছে। যাই হোক, মাঠটা অনেক সুন্দর। এরকম একটি মাঠে বসে একটা বিকেল কাটালেও খারাপ হবে না। আর এখানকার পরিবেশটাও সুন্দর ছিল। কোলাহল মুক্ত একদম গ্রামীণ পরিবেশ। কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে। আর এসব দেখতে দেখতে একটু সামনে গিয়ে দেখি যাত্রী আমাদের মিথ্যা বলে নাই, কারণ এখানে কাশফুল আছে। আর কাশফুলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বেসিক্যালি এখানে আসছিলাম কাশফুলের সাথে মানুষ কি করে সেটাই দেখ। আর সামনে গিয়ে তাদের সাথে দেখা করে তাদের ধন্যবাদ দিলাম এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য। আর বন্ধু বান্ধব বাইরে এক জায়গা হলে ছবি ওঠা হইব না তা তো হয় না। তাই আমরা ছবি উঠে এখান থেকে বের হয়ে রওনা দিই নদীর পাড়ের দিকে। আর দেখেন একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে স্ন্যাপ পাঠানোর জন্য কতটা স্ট্রাগল করে। তারপরও আপনারা ছেলেদের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেন। যাই হোক, আমরা নদীর পাড়ে এসে পড়ি। আর এখানকার ভিউটা অসাধারণ ছিল। তাই আমার সাগর পাড়ে না গিয়ে নদীর পাড়ে এসে মাতাল মাতাল লাগতেছিল তাসেফ খানের গানের মতো। তারপর আমরা এখানে একটি ট্রলারে বসে আড্ডা দিই। আর মাঝে মাঝে লঞ্চের ঢেউ আমাদের ট্রলারকে নাড়িয়ে দিয়ে যায়। আর এখান দিয়ে মাঝে মধ্যে এভাবে নৌকা যাই। আর সন্ধ্যার পর আমরা এখান থেকে নেমে যাই। আর নামার সময় আমার বন্ধুর কাহিনীটা একটু দেখেন। এবং আমরা সেখান থেকে নেমে আমরা আরও একটি নৌকায় যাই। নৌকাটি অনেক ছোট ছিল, কিন্তু সেখানে আরও অনেক বেশি বাতাস ছিল। এবং সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাই চা খেতে। এবং আমরা চা খাওয়া শেষ করে আমরা রওনা হই একটি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এবং একটি অটোতে করে সবাই মিলে গল্প করতে করতে আমরা চলে আসলাম মেলায়। আর মেলায় গিয়ে আমরা মোটামুটি বিপদে পড়ে যাই, কারণ সেখানে অনেক ক্রাউড আর অনেক গরম ছিল। এত মানুষের ভিড়ের মধ্যে আর এত গরমে মানুষ যে কেন আসে বুঝি না। আমরা গিয়েছিলাম ঘুরতে। আর আমি জীবনের প্রথম এই মেলায় আসছি, এই কথা শুনে আমার বন্ধু বান্ধবরা হাসতেছিল। তার একটু পরেই কারেন্ট চলে। আর কারেন্ট চলে গেলে মানুষ মনে হয় একটু খুশি হয়, কারণ এত চিল্লে কিসের জন্য করে বুঝি না। যাই হোক, এখানে আমার এক ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য চুরি কিনতেছে। আজকে গার্লফ্রেন্ড না থাকায় আমার চুরি কেনার টাকা বেঁচে গেল। এবং আমি সামনে গিয়ে দেখি ভূতের বাড়ি। ভূতের বাড়ি থাকার কথা জঙ্গলে, কিন্তু এত মানুষের ভিড়ে কি করে এলো? যাই হোক, বিষয়টা তেমন একটা তোয়াক্কা না করে আমি সামনের দিকে এগোলাম। এবং সামনে গিয়ে দেখি পিচ্ছি পোলাপান পিছলা পিছলি খেলতেছে। এসব দেখে আমার বন্ধু তানবীর আমাকে বলতাছে, মামা আমিও খেলমু। কিন্তু ওই পিচ্ছি পোলাপানগুলো তাদের সাথে তাকে খেলতে নেয়নি। আর এদিকে এসে দেখি নৌকা পানি থেকে উঠে আকাশে দুল খাচ্ছে। আমার এসব দেখে একটু ভালো লাগতেছিল না। তাই আমরা মেলা থেকে বের হয়ে চা খেয়ে যার যার মতো বাসায় চলে যাই।